তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে দেখে নেব ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি নিয়োগ এবং কাট অফ ড্যাশবোর্ড। ঠিক আছে, নতুন করে নতুন সরকার আসার পর আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর যে কাট অফের উপরে একটা প্রভাব, ওবিসি কাস্ট সার্টিফিকেটের যে রিভেরিফিকেশন তার একটা প্রভাব। তো নতুন করে কাট অফ কি হতে পারে সেটা আমরা এই ভিডিওতে দেখে নেব। ঠিক আছে, তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো। ইন্টারভিউ নম্বরের পরিবর্তন, নতুন শূন্যপদ, ক্যাটাগরি ভিত্তিক সম্ভাব্য কাট অফ মার্কসের সম্পূর্ণ বিশ্লেষণ এই ভিডিওতে আমরা দেখে নেব। তো প্রথমে দেখো দ্য ক্যাটালিস্ট 5 জুনের মেগা বৈঠকের গুরুত্ব কি? রাজ্যের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ধারণ হবে। ঠিক আছে, মূল লক্ষ্য কি? থমকে থাকা গ্রুপ সি ডি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং দ্রুত ফলাফল প্রকাশ। ঠিক আছে, এটা লক্ষ্য। প্রভাব যদি দেখি, এই বৈঠকের সিদ্ধান্ত সরাসরি নির্ধারণ করবে ইন্টারভিউ নম্বর এবং কাট অফের নতুন রূপরেখা। তো নেক্সট দেখো প্রশাসনিক স্কেল, 10টি বোর্ডের সমন্বয়। তো কি কি বোর্ড থাকছে দেখো, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ডাব্লিউবিপিএসসি, পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন ডাব্লিউবিএসএসসি, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ডাব্লিউবিসিএসএসসি, কলেজ সার্ভিস কমিশন ডাব্লিউবিসিএসসি, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ডাব্লিউবিএমএসসি, মাদ্রাসা সার্ভিস কমিশন, ঠিক আছে, ডাব্লিউবি মাদ্রাসা এসসি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ডাব্লিউবিপিআরবি, কোঅপারেটিভ সার্ভিস কমিশন ডাব্লিউবি কপ এসসি, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এই বোর্ডগুলো কিন্তু মিটিংয়ে থাকছে। ঠিক আছে, আর এখানটা আমরা দেখতে পাচ্ছি অনেক যেগুলো পরীক্ষা হয়ে গেছে সেই বোর্ডের মেম্বাররাও থাকছে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসার জন্য। তো নেক্সট দেখো মেগা বৈঠকের 3টি মূল এজেন্ডা কি? তো প্রথমে রয়েছে শূন্যপদের হিসাব, ভ্যাকান্সিস। প্রতিটি বোর্ডে বর্তমানে কত শূন্যপদ রয়েছে তা সুনির্দিষ্ট ম্যাপিং এবং নতুন ভ্যাকেন্সি প্রকাশের রূপরেখা। স্বচ্ছ নিয়োগ, দুর্নীতিমুক্ত এবং সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন এবং আটকে থাকা নিয়োগগুলি সম্পূর্ণ করার কৌশল নির্ধারণ হবে। নেক্সট দেখো ফলাফল ও ইন্টারভিউ। গ্রুপ সি ডি এর পেন্ডিং রেজাল্ট প্রকাশের তারিখ এবং ইন্টারভিউ নম্বর কমানোর সরকারি ঘোষণার বাস্তবায়ন। ঠিক আছে, আমরা দেখতে পাবো। নেক্সট দেখো পলিসি শিফট, ইন্টারভিউ নম্বরের নতুন সমীকরণ। ইন্টারভিউ নম্বর কমানো হলে সেই নম্বর সরাসরি যুক্ত হবে আপনার একাডেমিক স্কোরের সাথে। তো এখানে দেখো গ্রুপ সি বর্তমান ইন্টারভিউ নম্বর 10, সম্ভাব্য নতুন নম্বর হতে পারে সেটা হচ্ছে 5 নম্বরের, বাকি 5 নম্বর একাডেমিক স্কোরে যুক্ত হবে কিন্তু। নেক্সট দেখো গ্রুপ ডি বর্তমান ইন্টারভিউ নাম্বার 5, সম্ভাব্য নতুন নম্বর হতে পারে 0, মানে তোমার ইন্টারভিউ নাম্বার বা ইন্টারভিউ নাও থাকতে পারে, সম্পূর্ণ 5 নম্বর একাডেমিক স্কোরে যুক্ত হবে কিন্তু। তো নেক্সট দেখো কাট অফ হ্রাসের যৌক্তিকতা, ফেক ওবিসি বাতিল, অসৎ উপায়ে প্রাপ্ত শংসাপত্র বাতিল হওয়ায় যোগ্য প্রার্থীদের জন্য সুযোগ বৃদ্ধি, অনেক ওবিসি বাতিল হয়ে যাবে। ঠিক আছে, এর ফলে যোগ্য প্রার্থীদের জন্য কিন্তু সুযোগ বৃদ্ধি পাবে। আর একটা কি, শূন্যপদ বৃদ্ধি, নতুনভাবে শূন্যপদ গণনার ফলে মোট পদের সংখ্যা বৃদ্ধি। তো প্রতিটি বোর্ডের সঙ্গে সঙ্গে ডাব্লিউবিএসএসসি কেউ বলা হয়েছে যে কত ভ্যাকান্সি আছে, কত শূন্যপদ আছে। তো এর ফলে আমরা বুঝতে পারছি যে শূন্যপদ বা ভ্যাকান্সি বাড়তে পারে কিন্তু। তো একটা কিন্তু সুযোগ বৃদ্ধি পাবে সবার জন্য। তো এখানে দেখো ফ্রেশ নিয়োগ, সামগ্রিক কাট অফ হ্রাস পাবে এর ফলে। তো নেক্সট দেখো গ্রুপ সি সম্ভাব্য কাট অফ ম্যাট্রিক্স, মোট 7 নম্বরের ভিত্তিতে মূল্যায়িত, ইন্টারভিউ পরিবর্তন সাপেক্ষে। ঠিক আছে, তো এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ আমরা দেখে নেব কত কাট অফ যেতে পারে, সম্ভাব্য কাট অফ। দেখো ইউআর সেটা হচ্ছে 53 থেকে 54, মহিলাদের ক্ষেত্রে 50 থেকে 51, ইডাব্লিউএস 48 থেকে 50, মহিলাদের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে 46 থেকে 47,
এসসি যদি দেখি 51 থেকে 52, ফিমেল 48 থেকে 50, এসটি 47 থেকে 48, ফিমেলদের ক্ষেত্রে 45 থেকে 46, ওবিসি 50 থেকে 52, ফিমেল বা মহিলাদের ক্ষেত্রে 49 থেকে 50, পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে মেল ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে কত 40 থেকে 43 আর মহিলাদের ক্ষেত্রে 35 থেকে 37। তো এই কাট অফ যেতে পারে গ্রুপ সি এর ক্ষেত্রে। দেখো নেক্সট গ্রুপ ডি সম্ভাব্য কাট অফ ম্যাট্রিক্স যদি দেখি, মোট 40 নম্বরের ভিত্তিতে ক্যাটাগরি ওয়াইজ আমরা দেখে নেব। তো এখানে দেখো ইউআর সেটা হচ্ছে 35 থেকে 36 যেতে পারে মেল, ফিমেল 33 থেকে 34, ইডাব্লিউএস 31 থেকে 32, ফিমেলদের ক্ষেত্রে 29 থেকে 30, এসসি যদি দেখি মেল সেটা 33 থেকে 34, ফিমেলদের ক্ষেত্রে 31 থেকে 32, এসটি যদি দেখি সেটা মেল 29 থেকে 30 থাকতে চলেছে, আর ফিমেল 27 থেকে 28, ওবিসি ক্ষেত্রে 34 থেকে 35 মেল, ফিমেল 32 থেকে 33, আর পিএইচ আর ওবিসি পিএইচ ক্ষেত্রে মেল 26 থেকে 27, ফিমেলদের ক্ষেত্রে 24 থেকে 25 থাকতে চলেছে গ্রুপ ডি এর ক্ষেত্রে এই কাট অফ। তো মহিলাদের ক্ষেত্রে 24 থেকে 25 কাট অফ নির্দিষ্টভাবে ওবিসি পিএইচ প্রার্থীদের জন্য কিন্তু প্রযোজ্য। ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের ক্ষেত্রে 24 থেকে 25 কাট অফ কিন্তু থাকবে। তো এবার দেখো পরবর্তী পদক্ষেপ নজরে রাখুন কি অফিসিয়াল নোটিশ। 5 জুনের পর ইন্টারভিউ নম্বরের চূড়ান্ত কাঠামো এবং একাডেমিক স্কোরে তা কিভাবে যুক্ত হবে তার সরকারি নির্দেশিকা ওপর আমাদের নজর রাখতে হবে। নেক্সট ভ্যাকান্সি আপডেট, ফেক ওবিসি বাতিল হওয়ার পর রিভাইজড বা নতুন ভ্যাকান্সি লিস্টের প্রকাশ হতে পারে কিনা সেদিকেও আমাদের নজর রাখতে হবে। নেক্সট দেখো রেজাল্ট প্রকাশ, পরিমার্জিত কাট অফ এবং সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে গ্রুপ সি এবং ডি এর চূড়ান্ত ফলাফল ঘোষণার তারিখ। তো 5 জুনের যে বৈঠক তারপরেই কিন্তু আমরা এই সব জানতে পারবো, সব অফিসিয়াল ওয়েবসাইটে জানতে পারবো। আর জানতে পারলে অবশ্যই তৎক্ষণাৎ তোমাদেরও জানানো হবে ভিডিওর মাধ্যমে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন হলে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে যারা গ্রুপ সি ডি দীর্ঘদিন অপেক্ষা করছো, তো আপডেট একটা ভিডিও তোমাদের জন্য। তো চিন্তা করার কোনো কিছু নেই, 5 জুন অপেক্ষা, ঠিক আছে? তারপরে আমরা জানতে পারবো কি হতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।